Hello, students. Today we are going to learn the subject Computer Studies and the topic is Mail Merge. In previous class, you have already learned what is Mail Merge. As you know, Mail Merge আমরা কখন করি? যখন একই লেটার আমাদের অনেকজনকে সেন্ড করতে হয়। আমরা বারবার করে টাইপ করি না, একটাই ডকুমেন্ট নিই, সেটাকে আমরা বিভিন্ন রেসিপিয়েন্টের কাছে সেন্ড করি। এই জন্যই আমরা মেল মার্জ অ্যাপ্লিকেশনটা ইউজ করি। আমরা জেনেছি মেল মার্জের বেসিক কম্পোনেন্টস গুলো কি কি। বেসিক কম্পোনেন্টস অফ মেল মার্জ আর মেন ডকুমেন্ট, যার মধ্যে হতে পারে লেটার্স, ইমেল, এনভেলপস, লেবেলস এটসেট্রা। এগুলো সবই মেন ডকুমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। তারপরে আছে ডেটা সোর্স। ডেটা সোর্স কোনগুলো? যেগুলো হচ্ছে মেলিং লিস্ট অফ নেম, অ্যাড্রেস এটসেট্রা। যাকে আমরা মেলটা করব তাদের নাম, অ্যাড্রেস এটসেট্রা থাকে এই ডেটা সোর্সের মধ্যে। তারপরের কম্পোনেন্টটা হচ্ছে মার্জ ডকুমেন্ট, যেটা হচ্ছে কম্বিনেশন অফ ফিক্সড ইনফরমেশন লাইক লেটার্স, মানে যেটা হচ্ছে মেন কম্পোনেন্ট বা মেন ডকুমেন্ট, আর ভ্যারিয়েবল মানে যেটা চেঞ্জ হতে পারে, ভ্যারিয়েবল ইনফরমেশন লাইক অ্যাড্রেস, মানে বিভিন্ন মানুষের নাম হতে পারে, অ্যাড্রেস হতে পারে, সেগুলো তো সেম থাকবে না সবার ক্ষেত্রে, সেই জন্য সেটা হচ্ছে ভ্যারিয়েবল ইনফরমেশন। সেই দুটোকে একসঙ্গে কম্বাইন করে তৈরি হয় মার্জ ডকুমেন্ট। তো লাস্ট ক্লাসে আমরা শিখেছি হাউ টু ক্রিয়েট আ মেন ডকুমেন্ট, মেন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। অলসো উই হ্যাভ লার্নড হাউ টু ক্রিয়েট এ ডেটা সোর্স। ডেটা সোর্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা দেখেছি লাস্ট ভিডিওতে। আজকে আমরা শিখব ক্রিয়েটিং রেসিপিয়েন্ট লিস্ট। আমরা জানি, আগেই দেখেছি, টোটাল 6 খানা স্টেপস আছে এই মেল মার্জ ব্যাপারটা সম্পূর্ণ করার জন্য। তাহলে রেসিপিয়েন্ট লিস্ট তৈরি করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে? আমরা আগের পর্যন্ত জেনেছি, যখন আমরা স্টেপ 3 অফ 6 এ ছিলাম, সেইখানে সিলেক্ট রেসিপিয়েন্টের আন্ডারে আমরা ক্রিয়েট অপশনে বা ক্রিয়েট আইকনে ক্লিক করেছিলাম। ক্রিয়েট আইকনে আমরা যখনই ক্লিক করেছিলাম, টাইপ নিউ লিস্টের মধ্যে ক্রিয়েট আইকন যেটা ছিল, তখন আমরা তাতে ক্লিক করেছিলাম আর একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছিল যার নাম নিউ অ্যাড্রেস লিস্ট। নিউ অ্যাড্রেস লিস্ট বলে একটা ডায়ালগ বক্স সেখানে ওপেন হয়েছিল। সেই জায়গায় গিয়ে আমাদের রেসিপিয়েন্ট লিস্টটা এবার ক্রিয়েট করতে হবে। সেইখানে স্টেপগুলো হলো: ক্লিক কাস্টমাইজড কলামস বাটন to remove desired fields by clicking delete button. কাস্টমাইজড কলামসে গিয়ে যে যে ফিল্ড গুলো বা যে যে ইনফরমেশন গুলো আমাদের দরকার নেই, সেই ইনফরমেশন বা কলামস গুলো আমরা ডিলিট করতে পারি ডিলিট বাটনের মাধ্যমে। ক্লিক নিউ এন্ট্রি বাটন to enter the data in the respective fields. আমরা নতুন ডেটা এন্ট্রি করার জন্য কোনটা ক্লিক করব? নিউ এন্ট্রি বাটনটা ক্লিক করব। Then click on OK button after entering 5 records. 5খানা রেকর্ড ধরো আমরা ওতে, মানে নিউ এন্ট্রি বাটনে গিয়ে এন্ট্রি করলাম, তারপরে আমরা ক্লিক করব ওকে বাটনটা। যেই ওকে বাটন আমরা ক্লিক করব, আফটার দ্যাট
is save address list dialog box open, মানে এই ডকুমেন্টটাকে সেভ করার জন্য একটা ডায়ালগ বক্স ওপেন হবে, যার নাম হলো সেভ অ্যাড্রেস লিস্ট ডায়ালগ বক্স। তারপরে টাইপ আ ফাইল নেম অ্যান্ড সিলেক্ট ডিজায়ার্ড লোকেশন অ্যান্ড ক্লিক সেভ বাটন। তারপরে ফাইলের একটা নাম দিতে হবে, যেমন তোমরা জানো ফাইল সেভ করার জন্য যা যা করতে হয়। ফাইলের একটা নাম দিতে হয়, ফাইলটাকে তুমি কোন জায়গায় রাখতে চাইছো কম্পিউটারের সেই জায়গায় সেই লোকেশনটা তোমাকে সিলেক্ট করতে হবে, তারপরে সেভ বাটনে ক্লিক করতে হবে। হলো। তারপরে দ্য মেল মার্জ রেসিপিয়েন্টস উইন্ডো having all the 5 records typed appears with default tick mark on the checkboxes. তারপরে দ্য মেল মার্জ রেসিপিয়েন্ট উইন্ডোটা যে তুমি ফিল্ড তার মধ্যে দিয়েছো সেইগুলো সমেত অ্যাপিয়ার করবে, তোমার সামনে আসবে। তারপরে সেখানে আমাদের ক্লিক করতে হবে ওকে বাটনে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আন্ডার স্টেপ 3 অফ 6, সেই 3 অফ 6 যে জায়গাটা থাকে কিনা ডায়ালগ বক্সের একদম নিচের দিকে, তার মধ্যে একটা জায়গা থাকবে নেক্সট রাইট ইওর লেটার। রাইট ইওর লেটারের জায়গাটাতে তোমাকে ক্লিক করতে হবে। দেন দ্য উইন্ডো উইল মুভ টু দ্য 4th স্টেপ। এতক্ষণ আমরা 3rd স্টেপে ছিলাম। নাও উই আর মুভিং টু দ্য 4th স্টেপ। ঠিক আছে? আর আমাদের মনে রাখতে হবে যে ডেটা সোর্সটা ক্রিয়েট হলো সেটা এমডিবি এক্সটেনশন দিয়ে আমাদের ডিজায়ার্ড লোকেশনে স্টোর হচ্ছে, .mdb এক্সটেনশন দিয়ে। ঠিক আছে? তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ অ্যাড্রেস লিস্ট উইন্ডো উইদাউট ডেটা। উইদাউট ডেটা মানে একটাও ডেটা এখানে আমরা এন্ট্রি করিনি এখনো পর্যন্ত, সেই রকম একটা নিউ অ্যাড্রেস লিস্ট উইন্ডো আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিনা আমরা ডেটা এন্ট্রি করতে পারবো। লাইক এখানে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1 এটসেট্রা বিভিন্ন ফিল্ডস গুলো রয়েছে একের পর এক। নিচে তোমরা দেখতে পাচ্ছ নিউ এন্ট্রি মানে নতুন ভাবে এন্ট্রি করতে পারবে, ডিলিট এন্ট্রি যা এন্ট্রি আছে সেগুলো ডিলিট করতে পারবে। নিচে দেখো কাস্টমাইজ কলাম, কাস্টমাইজ অ্যাড্রেস লিস্ট, ঠিক তার পাশের পিকচারটায় তোমরা দেখতে পাচ্ছ সেখানে ফিল্ডের নেমস গুলো রয়েছে, যেমনি টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এটসেট্রা। এগুলো তোমরা কাস্টমাইজ করতে পারবে মানে চেঞ্জ করতে পারবে, মানে বিভিন্ন ফিল্ড অ্যাড করতে পারবে, সেগুলোকে ডিলিট করতে পারবে এই অপশনের মাধ্যমে। তারপরে মার্জিং দ্য ডকুমেন্ট। এবারে আমরা ডকুমেন্টটাকে মার্জ করব কিভাবে। আন্ডার রাইট ইওর লেটার ক্লিক অ্যাড্রেস ব্লক আইকন। রাইট ইওর লেটার যে জায়গাটায় ছিল সেখানে ক্লিক করতে হবে অ্যাড্রেস ব্লক আইকনের ওপর। ইনসার্ট অ্যাড্রেস ব্লক উইন্ডো ওপেন্স। তারপরে ইনসার্ট অ্যাড্রেস ব্লক যে উইন্ডোটা আছে সেটা ওপেন হয়ে যাবে। ক্লিক ওকে বাটন। তারপরে আমরা কি ক্লিক করব? ওকে বাটনটা ক্লিক করব। আন্ডার স্টেপ 4 অফ 6 আমরা 3rd থেকে 4th স্টেপে অলরেডি চলে এসেছি। টোটাল 6 খানা স্টেপ ছিল, তার মধ্যে আমরা এখন 4th স্টেপে দাঁড়িয়ে আছি। সেখানে দাঁড়িয়ে আমরা কি করলাম? আন্ডার রাইট ইওর লেটার এই জায়গাটায় ক্লিক অ্যাড্রেস ব্লক আইকন। অ্যাড্রেস ব্লক আইকনে আমরা ক্লিক করলাম। তারপরে ইনসার্ট অ্যাড্রেস ব্লক উইন্ডো ওপেন হলো।
যেখানে আমরা ওকে বাটনটা ক্লিক করলাম। এইবারে আন্ডার স্টেপ 4 অফ 6 আবার 4 অফ 6 যে লেখাটা থাকে একদম নিচের দিকে সেইখানে ক্লিক করতে হবে নেক্সট প্রিভিউ ইওর লেটার। প্রিভিউ ইওর লেটারে ক্লিক করতে হবে। দ্য উইন্ডো মুভস টু দ্য ফিফথ স্টেপ। এরপরে উইন্ডোটা যাবে ফিফথ স্টেপে। The address block gets merged into the main document. ঠিক আছে, অ্যাড্রেস ব্লকে যা যা আছে সেটা মেইন ডকুমেন্টের সঙ্গে মার্জ হয়ে যাবে, মানে মেইন ডকুমেন্টের মধ্যে সেটা চলে আসবে। This step merges the main document to the data source. এই স্টেপটার মাধ্যমেই আমরা মেইন ডকুমেন্টের সাথে ডেটা সোর্সকে মার্জ করি। মেইন ডকুমেন্ট মানে সেই লেটারটা যেটা আমরা সবাইকে সেন্ড করতে চাই, আর ডেটা সোর্স মানে সেই মানুষের নাম, অ্যাড্রেস এটসেট্রা যাদের যাদের আমরা এই লেটারটা সেন্ড করতে চাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো ফার্স্ট নেম কমা লাস্ট ডিয়ার ফার্স্ট নেম এরকম ব্যাপারগুলো রয়েছে। এই ফার্স্ট নেমের জায়গায় যাকে সেন্ড করতে চাইছি তার ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় তার লাস্ট নেম। এই জিনিসগুলো, এই ফিল্ডগুলো ওর মধ্যে এন্ট্রি হয়ে যাবে। এই ডেটাগুলো ওর মধ্যে এন্ট্রি হয়ে যাবে, একজন মানুষের নাম, তারপর ডিয়ার দিয়ে তার ফার্স্ট নেম মানে শুধু তার নাম। ঠিক আছে, এই হলো মার্জিং দ্য ডকুমেন্ট। তারপরে আসছে প্রিভিউইং অ্যান্ড প্রিন্টিং লেটার্স। এরপরে আমরা প্রিভিউ করব মানে দেখতে পাবো, আর প্রিন্ট করব লেটারটাকে, লেটারগুলোকে, কারণ আমরা একই লেটার অনেকজনকে সেন্ড করতে চাইছি। আন্ডার প্রিভিউ ইওর লেটার্স ক্লিক ফরওয়ার্ড বাটন টু প্রিভিউ দ্য লেটার। ফরওয়ার্ড বাটন ক্লিক করে আমরা লেটারটাকে প্রিভিউ করতে পারবো বা দেখতে পারবো। আবার তারপরে আন্ডার স্টেপ 5 অফ 6 মানে স্টেপ 5 অফ 6 এর আন্ডারে যেটা কিনা থাকে একদম নিচে লেখাটা থাকে সেখানে ক্লিক করতে হবে ক্লিক নেক্সট কমপ্লিট দ্য মার্জ। এইবারে আমাদের মার্জটা কমপ্লিট হতে চলেছে। দ্য উইন্ডো মুভস টু দ্য সিক্সথ অ্যান্ড ফাইনাল স্টেপ। 5 থেকে মানে 5th থেকে 6th স্টেপে উইন্ডোটা মুভ করে যাবে। আন্ডার মার্জ ক্লিক প্রিন্ট বাটন। মার্জের মধ্যে আমরা প্রিন্ট বাটনটা ক্লিক করব। দ্য মার্জ টু প্রিন্টার ডায়ালগ বক্স গেটস ডিসপ্লেড। তারপরে আমরা একটা ডায়ালগ বক্স দেখতে পারবো যেটা হচ্ছে মার্জ টু প্রিন্টার, মানে সেটা প্রিন্টারের সঙ্গে অ্যাটাচড হবে। ক্লিক দ্য ডিজায়ার্ড অপশন টু প্রিন্ট দ্য রেকর্ড। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে যেখানে কিনা রয়েছে প্রিন্ট রেকর্ডস অল, কারেন্ট রেকর্ডস ফ্রম টু। কতগুলো লেটার্স তুমি প্রিন্ট করতে চাইবে সেখানে ওটা এন্ট্রি করতে হবে, অথবা তুমি যদি সবগুলো রেকর্ড প্রিন্ট করতে চাও then you have to click on the all, then you have to click on the OK button। তারপরে তোমাকে ওকে বাটনটা ক্লিক করতে হবে। The letters get printed for the records in the addresses list in the data source। ডেটা সোর্সের অ্যাড্রেস লিস্ট সমেত লেটার্স গুলো প্রিন্ট হয়ে যাবে তোমার সামনে। অ্যাডভান্টেজেস অফ মেল মার্জ। মেল মার্জের অ্যাডভান্টেজ গুলো কি কি? মেক চেঞ্জেস কুইকলি টু লটস অফ লেটার্স।
একটা লেটার মানে মেইন ডকুমেন্টে আমরা যেই চেঞ্জ করব অমনি সমস্ত জায়গায় সেই চেঞ্জটা অ্যাপিয়ার হয়ে যাবে সবার ক্ষেত্রেই। প্রডিউস থাউজেন্ডস অফ লেটার্স ভেরি কুইকলি, হাজার হাজার লেটার একসঙ্গে তৈরি হতে পারে। মাচ ইজিয়ার টু চেক লেটার্স ফর এরার্স এটসেট্রা, লেটার্সে কিছু এরর থাকলে সেটা আমরা তাড়াতাড়ি চেক করতে পারি। সেন্ড লেটার টু অনলি সার্টেন পিপল, যাদের যাদের দরকার তাদের তাদের আমরা লেটার সেন্ড করতে পারি। ইউ ক্যান সেভ লেটার্স অ্যাজ আ টেমপ্লেট অ্যান্ড রিইউজ, একই লেটার তৈরি করে একটা লেটার তৈরি করে তুমি সেটাকে পরেও ইউজ করতে পারো অনেককে বা অন্য কারোকে পাঠানোর জন্য। লেটার্স ক্যান বি পার্সোনালাইজ, তুমি লেটারের মধ্যে চেঞ্জও আনতে পারো। সেম ডেটাবেসেস অফ পিপল ক্যান বি রিইউজড, যে তুমি লিস্টটা ক্রিয়েট করেছো সেই একই মানুষের নাম অ্যাড্রেস দিয়ে তুমি করতে পারো অন্য লেটারও তাদেরকে সেন্ড করতে পারো। Okay students, thank you for watching the video. See you in the next class.